লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আপনি যে এত থ্রেট মেরে কথা কইতাছুন, আপনি কিতা কইতাছুন? আপনার উস আছে? হ্যাঁ, ব্যাগের ভিতরে আটা ময়দা আনছেন, কেউ বিশ্বাস করবো? কক্সবাজারে কাপড় চুপড়ের ব্যাগের মধ্যে আটা ময়দা লইয়া কেউ বেড়াইতে হে? আমাকে গরুর সাথে তুলনা করছো? 3 টাকার কামের সামনে করছি, তুলনা করছি, কি করবা? এখন আমি গরু পিটা শুরু করি? এই না, ভালো হবে না বলে দিলাম। আজকে এর লগে আলাপ করে অনেকদিন পর খুব মজা পাইছি। দিলটা আমার একেবারে চাকানা হয়ে গেছে গা। তুই জোন পছন্দ হইছে, তো বাসাতে রেখে দাও। আবে তুমি তো আমার দিলের কথা কইছো, আমি তো হেডাই ভাবতেছি। আমি তো ওরা বাসায় রেখে দিব ভাবতেছি। থাকলো আমার তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কিছু নাইকা, থাকলো একটা আঙ্কেল, মুরব্বী মানুষ, মাথার মধ্যে একটা ছায়া ছায়া মনে হইব, মাথার উপরে আছে ছায়া মনে হইব। উজ্জ্বল শ্যামলা, বাড়াবাড়ি করতেছো কইলাম। হ করতেছি তো, কি হইব? খারাপ হইব। আবে কি খারাপ হইব সেইটাই তো জানবার চাইতেছি। জ্বলতে চাও নাকি জ্বালাইতে চাও উজ্জ্বল শ্যামলা? জ্বলছি তো, অনেক আগে থেকেই তো জ্বলতেছি, মাগার এখন চালাইবার চাই। তুমি আমার জ্বালাইতে পারত না। জ্বালানির ইতিহাস তোমার চাইতে আমার অনেক বেশি। পারত না উজ্জ্বল শ্যামলা, আমার জ্বালাইতে পারত না। এই খেলা বাদ দেও। জরিনা বেগম, আসল খেলা তুমি তো অন্তরে কিছুই দেখো না। তুমি আমার একটা মাইন্ড কাছে ভিতরে পায়ে আটকালেছিল না? হ্যাঁ শোনো জরিনা বেগম, শাদি করতে যেমন একটা সিগনেচার লাগে, তেমন তালাক দিবারও একটা লাগে। হ্যাঁ, মাগার ডরায়ও না। আমি অহনি তোমার তালাক দিব না, আগে চাচা জানের শাদিটা দিয়ে লই। চাচা জান কেডা? ওই যে মুরব্বী ছায়া, রশিদ চাচা। কি হেলে কি বিয়া করবো? ওমা, কারেন্টের শখ খাইছো নাকি? হ্যাঁ, চমকাই উঠলে খেলা। অত বড় মায়ের এক হেলে কেমবা বিয়া করবো? মায়ের মায় যদি বিয়া করবার পারে তাহলে বাপে পারবো না? হ্যাঁ, মায়ের মায় তো একটা করছে, আমি ভাবতেছি চাচা জান রে 2টা শাদি করামো এক লগে একই মঞ্চে। ভাই, পরিচালক এলএফসিতে আমরা চার্জ করে আমি কিন্তু স্ট্রেট আপনার কথা বললাম। আমি কবু যে আমি তারা পাঠিয়ে দিতে চাইছিলাম, আপনি তারা কয়ে রাখছেন। বলবা সমস্যা কি? আমি কি তোমার মতো ভীত নাকি? ঠিক আছে, আমি এই কথাটাই কমু, এই কথাই থাকলো। আচ্ছা ভাইরে, ঠিক আছে বললাম তো যে বলবা না হয়। মিস রূপুর কারণে 2টা একটা কথা শুনলে আমি, সমস্যা কি? কি বললেন ভাই আপনি? প্রাণটা তো আমার জুড়িয়ে গেল। আপনি শিল্পী হিসেবে যেরকম মহান মানুষ হিসেবেও তো তার চেয়ে বেশি ভালো। কি ব্যাপার, আপনি হাসছেন কেন মিস রূপু? আসলে হয়েছে কি ভাইয়া, আপনার একটা কমেডি সিনেমার একটা সিন আছে না, ওইটার কথা আমার মনে পড়ে গেল, এই জন্য তো হাসছি আমি। মিস রূপু, এত একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা চলছে, এগুলোর মধ্যে সিনেমার সিন টিন এসব না ভাবলে কি না? ধরো ভাই, আপনি আপনার জীবনে এমন কিছু কাজ করে রাখছেন, আপনার সাথে কেউ সিরিয়াস আলাপ করতে পারবো? লিটা ভাই, আপনি তো বিয়েই করেন না। আপনি বিয়ে করতে গেলে আমাদের যে হবু ভাবি সাহেবা, উনি কিন্তু কবুল কর্ণকে হাইসা দিব আপনার চেহারা দেখা। মানে এই বাংলার মেয়েরা কিন্তু বিয়ের আগে কবুল কর্ণকে কান দেয়, আর আপনার চেহারা থেকে হাইসা দিব। আপনি বুঝতে পারতেছেন? এই যে শুনেন, শুনতেছি কোন আপনি যে কি মহান কাজ করে
সেটা কিন্তু সবাই জানে। মারেন ঘুষি আর শব্দ হয় ঢোলের। খুব ভালো কথা বলেছেন বিষ্ণুপু। এই যে বিষ্ণুপু, আপনি যে এইভাবে চুটকি দিয়ে কথা বললেন না, এইটা কিন্তু দারুণ, ফ্যান্টাস্টিক। নবাবের মেয়ে সিনেমার মধ্যে নায়িকা দিলারাকে আমি দেখেছিলাম এইভাবে চুটকি দিয়ে কথা বলে, হ্যাভি লাগে। থ্যাংক ইউ গো ভাইয়া। এরপরে যে আঞ্চলিক ভাষায় কথা বলেন না, এটা শুনতে কিন্তু খুব মারাত্মক লাগে, ফাইন লাগে, ফ্যান্টাস্টিক লাগে। আপনি আবারও কিন্তু একটা ভুল করলেন ভাই। আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি না, আমি কিন্তু সিনেমার নায়িকা হতে এসেছি। আমি কত স্মার্টলি কথা বলি। এই গানটা একটু আগেও গাইছিলেন। মুশকিল, তুমি তো ভাই আসলে একটা মুশকিল। একবার ভুলেছি বলে কি আবার বলা যাবে না? এমন কোন আইন কি দেশের মধ্যে আছে? হ্যাঁ, তুমি কেন যে এরকম করো রে ভাই, আমি বাঁচতে পারি না। মানে আমাকে কি তুমি শত্রু ভাবো নাকি ভাই? ভুলে তো, হ্যাঁ। কি সিদ্ধান্ত নিবি? কি ব্যাপারে বস? ওই যে সত্যি বলবি নাকি মিথ্যাতেই রয়ে যাবে? বস আমি মিথ্যা কেন বলবো বস? আমি অবশ্যই সত্য বলতেছি বস। তাহলে বল, কতটুকু পাইছস, কি জিনিস পাইছস? বস আপনি কেন যে আমার বিশ্বাস করতে পারতেছেন এটা আমি বুঝতে পারতেছি না বস। বস আমি তাদের রুমে গেছিলাম, তাদের রুমে আমি কিছু পাই নাই বস। তারা যদি তাদের রুমে কিছু না রাখে তাহলে আমি কেমনে পাবো বস? সেইখানেই তো আমার সমস্যা রে দাদা ভাই। ওরা জিনিস ডেলিভারি নিছে, আবার সেই জিনিস এখনো কারো কাছে ডেলিভারি দেয় নাই। দুই প্যাকেট সাদা জিনিস, এটা নিশ্চয়ই কেউ বাইরে রাখবো না, অবশ্যই রুমে রাখবে। আর রুমের ভিতরে যদি ওরা এই জিনিস রাখে তাহলে সেটা কই যাবে? বস বস আপনি আমার মাফ করে দেন বস। আপনার উপকার আমি চিরদিন মনে রাখবো বস। কিন্তু এখন আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন বস। আমার একটু শান্তি মতো কাজ করতে দেন বস। আমি তো এখানে একটা কাজ নিয়ে আসছি বস। ঠিক আছে, কর, মন দিয়েই কাজ কর। তাই মুশকিল, কোনোদিন যদি আমি জানতে পারি যে এইসব আকাম কোকাম তুই করছস, তাহলে সেদিন কি হবে? ঠিক আছে বস, সেদিন আপনি আমার কুত্তা দিয়ে খাওয়াইলেন। ঠিক আছে, মনে রাখিস কথাটা। আমার এলাকায় একটা পাগলা কুত্তা আছে, এটার আমি কালকে নিয়ে এসে রাখতেছি। আমার তুই চিনাস। রূপুন, সামনে আসেন না, সামনে যা কি করব আমি? খেলা করি। কিন্তু আমি তো এটা খেলতে পারি না। তাতে হয়েছে কি, আমি আপনাকে শিখিয়ে দেবো। ক্যারাম খেলা তেমন কোনো বিষয় না। এই যে দেখেন, এটার নাম হয়েছে কি স্ট্রাইক, ক্যারাম বোর্ড খেলা। এত শক্ত করে রেখেছেন কেন? হাতটা একটু নরম করেন না। হ্যাঁ বাহ, সুন্দর। এবার এটা ধরেন। এরকম করে ধরছেন কেন? এটা তো আঙুল দিয়ে ধরতে হয়। নামান, স্ট্রাইকটা নামান। বাহ, সুন্দর পজিশন নেন। আপনার হচ্ছে না ধরাটা হচ্ছে না গো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। আসলে হয়েছে কি মিশ্রপু, যে কোনো খেলায় কিন্তু শিখতে গেলে একটু টাইম লাগে, এত সহজ কিছু না। এই যে স্ট্রাইকটা কোনো খেলা ধরে এই যে ইয়ে করে, ও ইয়া, আসলে হয়েছে কি যে মানে আমি রূপুকে একটু ক্যারাম খেলা শেখাচ্ছিলাম। যে কোনো খেলা যে কোনো ভাবে শেখানো যায় স্যার। যায় না? যাই, অবশ্যই। এই কিন্তু আপনি হাসছেন কেন? স্যার আপনাকে দেখলে স্যার অটো হাসি চলে। না ঠিক আছে, আপনি হাসবেন, কিন্তু একটা হাসতে গেলে তো একটা কারণ লাগে। আপনি কারণ ছাড়া হাসছেন কেন? স্যার আপনি কমেডির রাজা, আপনি কমেডি সম্রাট, আপনাকে দেখলে স্যার হাসি আসবে স্যার। হাসি না আসলে স্যার এটা অপমান হয়। আমি এখানে মিস রূপুকে নিয়ে ক্যারাম বোর্ড খেলছি, আমি এখানে কোনো কমেডি করছি না, কিন্তু আপনি হাসছেন কেন? কি স্টুপিড, আবার হাসছে। এই নিয়ে আপনি আপনি কুতি থেকে এলেন, এখন কুতি যাবেন? স্যার হোটেল আমার ম্যানেজমেন্ট আমার, আমি তো আসবো স্যার, সব জায়গায় যাবো। প্লিজ আপনি ওদিকে গিয়ে ম্যানেজ করেন, আপনাকে এদিকে ম্যানেজ করতে হবে না। আপনি পারলে আমাদের জন্য একটু ড্রিঙ্কস পাঠিয়ে দেন। যান যান। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, যান না। এটাতে মারবো? এই যে গুটিটা না, এর গুটিটা, এই যে গুটিটা এর পাশে টপাস করে মেরে দিবা।
হায় দুনিয়া, মানুষ এত খারাপ, এত খারাপ। মানুষের বিবেক বুদ্ধি কই গেছে গা? যারা লইয়া অতটি বছর বিদেশ কাটলাম, জীবনের সেরা সময়টা নষ্ট করলাম, হেরাই আমার মুখে এমনভাবে চুনকানি দিল। কারো কিছু কারণে থাকলে কইবার পারে আমার হননের মুড আছিল, কেন এমন করলো চাইলে কিন্তু কইতে পারে। আমার কিন্তু এখন হননের মুড আছিল, পরে কিন্তু নাও থাকতে পারে। আমি কিছুই বুঝি না মনে করছো? হ্যাঁ, 9 বছর স্ত্রীর কাছে না আইসা, নিজের সন্তানের মুখ না দেখা কেমনি তুমি আরব দেশে পড়েছিলা? আমি তার কিছুই বুঝি নাই। তুমি শুধু আরব দেশে ছিলা? আমার পরিচিত 2-1টা মানুষ কি ছিল না? তোমার সকল কুকর্মের কথা কি তার আমার জানাই নাই? আমি অল্প কষ্টে এসব করি না। মুখ ছুটানির কোনো চেষ্টা তুমি করবা না। যা হয়েছে তাতে সন্তুষ্ট থাকো, তা না হয় তোমার এই ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। যাও। আমরা বসে আছি কি রে? 5 4 3 2 1 0 অ্যাকশন। ভাই শুরু করুন। আমি এসব কোনো কথা শুনুম না, কোনো কথা মানুম না। আমার মাল আমি আমার হাতে ফেরত চাই, ব্যাস। এর আগে কোনো আলাপ নাই, কোনো সাউন্ড নেই। আমি আপনার কথার সঙ্গে সম্পূর্ণ একমত, সহমত পোষণ করতেছি। আমি বিশ্বাস করি যে আপনার মাল আপনাকে ফেরত দিতে হবে। ভেরি গুড, ব্যাস দেন, মালটা দিয়ে দেন। কি দিয়াম? কি দিয়াম কন? আপনি জিনিসটা কি সেটা আপনি ফ্রন্টাল বসে ক্লিয়ার করেন। হরেন্দা, আবার আপনি একই কথা বলতেছেন। আপনি জানেন যে এই জিনিসটা কমলের অনেক দরকার, আর ওই জিনিসটা ওই ব্যাগের মধ্যে ছিল, যে ব্যাগটা আপনি আমাকে ঘর থেকে নিয়ে আসছেন। হরেন্দা দেন, দিয়ে দেন। সুধা, তুমি যেহেতু আমাকে এই কথাটি বলেছ, জিনিসটা আমার দিয়ে দেওয়া উচিত। আমি যদি নাও নিয়ে থাকি এই জিনিসটা আমার দিয়ে দেওয়া উচিত, কিন্তু জিনিসটা যে কি আমার কমল ভাই তো আমাকে ক্লিয়ার করে বলতেছে না। সে একবার বলে আটা ময়দা, একবার বলে প্যাকেট, একবার বলে মাল, একবার বলে বক্কর চক্কর। আমি কি দিয়াম? যেটা ছিল সেটাই দেন। যেটা ছিল সেটা কি? ভাই আপনি এটা কি বলছেন? কি বলছেন আপনি? কি বলছে আপনি শোনেন নাই? আমি তো শুনতে পেয়েছি। আমি তো জাত বয়রা না, আমি তো শুনি। ভাই আপনার জায়গায় শুটিং দেখতে এসেছেন, এখন শুটিংটা লটকে আছে আপনার জন্য। এটা কোনো কথা হইলো? শুটিং একটু হেল্প করেন। হরেন্দা প্লিজ কিছু একটা করেন। বাইরে তোরা যেটা কইতাছস আমার বাবার পক্ষেও সম্ভব না এটা। দাদা আপনি চাইলেই পারেন, প্লিজ কিছু একটা করেন। আচ্ছা কমল, তুমি আমার 1 ঘন্টা সময় দিছো না? কেরম করে গেলে? হ্যাঁ দিয়েছে দিয়েছে। তাই বলেছি করে আমি যাই।
চলে গেছে। 1 ঘন্টার মধ্যে আপনি আপনার জিনিস পেয়ে যাবেন। আমার মালটা দেন, কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি নিয়ে আসতেছি। সত্যি? আচ্ছা বাদ দাও না, যা হওয়াটা তো হয়েছে, চলেন আমি নিয়ে আসতেছি। থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ। আপনি নিয়ে আসেন। এই যে এই উঠুন। কি হলো? উঠতে বল। মাত্র নাস্তা করে একটু বুঝলা সে বাসাত নাই। উজ্জ্বল সামনে বাসায় নাই? না। আমি জানতাম জরিনা, তুমি আমার এখনো বলতে পারো নাই। জোকের মাথায় একটা কাম করে ভালাইছো, কিন্তু আপনি কলম কাটতে নামুন। নামুন কইলাম। তুমি আসো না, আসো, বসো বসো। নামুন। কেন? ও আচ্ছা, সেই সব পাগলামি এখনো আছে না? এই মুহূর্তে বাইরে বাইন কোন অহন যে যাই বাইন, আর কোনোদিন এই মুহর আইতে না যাই। কি বলো না বলো? শুনুন, বাইরে কইলাম জারু রাইকা লাডি লই আইছি, যাই কইলাম। কি বলো না? উজ্জ্বল শ্যামলা আমার আপন চাচার সম্মান দিছে। কেতা আগুন দিয়ে আমি তোর চাচার সম্মানের, তুই গেলি? আচ্ছা যাচ্ছি, একটু ওয়াশরুম থেকে আসি। কোনো ওয়াশরুম নাই, যা কইলাম বাইরে। মা তো তুই মক্কার বাড়ি দিয়াম দিলাম কইলাম। এরকম করবো না জরিনা, এইটা তোমার মানাইতেছে না। আমার কি মা নাই না মানে হেটা আমি দেখতাম চাই না। আমি কইলাম যে বাইরে মা তাকে মক্কার ফানা এলাম। বাইরে বাইরে। কই গেছিলেন আপনি? সারাদিন পর বেনারেতে আসলেন। তুমি তোমার ঝামেলা আছে, তুমি সরো, তুমি আমার চোখের সামনে থেকে সরো। তুমি যেটা ভাবছো আমি সেটা না। তাতে তো আমার কোনো আপত্তি নাই। আমি যেটা ভাবছি আপনি যদি সেটা না হয় অন্যটা হন, তাতে তো আমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই। আমি সেটার বাপ রে বাবা। কোনটার বাপ? তুমি যেটা ভাবছো সেটার বাপ। বাপ দাদা 14 বৃষ্টি যাই হোক না কেন, তাতে তো আমার কোনো আপত্তি নেই। বিশ্বাস করেন, আপনাকে আমি যেই প্রথম দেখছিলাম, সেই প্রথম দেখার আপনার তো আমার মনে প্রাণে কলেজের মধ্যে ধারণ করছে। আপনি তো আমার কাছে 7 রাজা তো বড় রাজা। মমিন সিং থেকে উজাই না তোর বুঝ ছাড়া। তুই কারে কিটা কস কারে? তোর হিসাব আছে এই সামনে, কারে কিটা কস তুই? দেখেন, সেমনি কইবেন না, কই দিলাম। অনেক ভালো ব্যবহার করতেছি কিন্তু। কত মহব্বত নিয়ে বলেন, কত মহব্বতের সঙ্গে আপনার সঙ্গে কথা বলতেছি। আপনার আমি 7 রাজা তো বড় রাজা বলতেছি, আর আপনি আমার সঙ্গে এরকম করে কথা বলতেছেন, এটা কি ঠিক বলেন? মুরাইনি চাটনি দেখুন লালবামা, এমন শটকানা দিবাম তোরে, এক শটকানায় পুরো হয়ে যাবি তুই। কারে কিটা কস? রাগের কি আছে হরেন্দর ভাই? এত রাগ করতেছেন তুই সারি কব থেকে টেলাম, কব থেকে তোকে টেলবাম। তুই কিতা করতাছ তুই? তুই কিন্তু কিতা, তুই আমার কিন্তু তুই আল্লাহ ওই আল্লাহ আল্লাহ আল্লাহ। ফুতু আপনি? ওকে ওকে, তুই ভুল করে আলছস। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তুই আমার হরেন মনে করিয়া আমার সঙ্গে যে আচরণ করছস, তার অর্থ তারা যে হরেনের লগে তোর একটা সম্পর্ক তোর আছে। হ্যাঁ, আপনাদের আচরণ এরকম কেন? এইটার দাম কত দিবেন সেইটা স্ট্রেট বলেন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি।